চেকটা কোথায়? স্যার, এই নিন চেক। সাহস তো কম নয় তোমার। এখন একটা কাজ করো, টেপ দিয়ে চেকটার প্রতিটা টুকরো জোড়া লাগাও, সাবধানে। জি স্যার। আর এই কাজটা শেষ হলেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তুমি ফায়ার্ড। স্যার, কিন্তু আমি কি করেছি? আমি যে বললাম তোমাকে ফায়ার করছি তা শুনলে, কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না। যদি জানতো টুকরো জোড়া লাগাতে হবে তাহলে এতটা ছিড়তই না। প্রণব ম্যানেজারের দিকে তাকাল। এই চেক আকরাম স্যারের, ঠিক মতো জোড়া লাগাও। আর যদি একটু ভুলও করো আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোনো ব্যাংকেও আর চাকরি পাবে না। বের হও। প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল। চেকটা আকরামের আর ম্যানেজারের ভাষা, এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ। সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করল। অভিনবের মনে হলো সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে, কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে। এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে। অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল। আমি সত্যিই খুব দুঃখিত। তা টাইগার এত বছর কোথায় ছিলেন? আপনি বলুন আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি তার টিমের একজন সদস্য। শোনো, টাইগার ফিরে এসেছে ঠিকই, কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে পি না পায়। ঠিক কথা স্যার। আমাদের সিংহদের দলে একটা নেকড়ে ঢুকে পড়েছে, আর সে আমাদের সব তথ্য শত্রুদের দেবে। তাই সাবধানে থাকতে হবে টাইগার। নেকড়ে মানে গুপ্তচর? হ্যাঁ, মন্টি তোমাকে সব বিস্তারিত বলবে। তার আগে তুমি গুহা থেকে বেরোবে না, আর বের হলেও অন্ধকারেই থাকবে। এই মাঝে আমরা খুঁজে বের করব তোমার বাবা সঞ্জয়ের খুনিকে, আর এই নেকড়েকেও। অভিনবের মাথায় একটাই নাম ঘুরছিল, মন্টি। যেভাবে রানা সঞ্জয়কে বিশ্বাসঘাতকতা করেছিল, অভিনব নিশ্চিত ছিল মন্টিও তার বাবার পথেই হাঁটবে। রানাকে নিজেদের লোক ভাবার জন্য সে লোকগুলোর ওপর করুণা হলো। এই দলে আর কে কে আছে যাদের সঙ্গে আমার দেখা হয়নি? তুমি আমার সঙ্গে আর আকরামের সঙ্গে তো দেখা হয়েছ। দেখো, এরা বাকিরা ইক্কা, পার্কার, এলাইনা, তিনজন বাকি। এলাইনা মানে আমাদের দলে একটা মেয়েও আছে। হ্যাঁ, তার আগে তার মা এই জায়গায় ছিলেন। তিনি 1 বছর আগে মারা গেছেন, তাই এখন এলাইনা তার জায়গায়। সে শুধু একটা মেয়ে নয়, সে আগুন, হাঁটতে থাকা অঙ্গার, ঝড়। এলাইনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। তার কাছে সৌন্দর্য, বুদ্ধি আর তেবার তিনটাই আছে। আমি কিছুই বুঝতে পারছি না। সে খুব জেদি। তার জেদ আমার নিজের জেদকেও ছোট করে দেয়। টেকনিক্যালি সে আমাদের গ্রুপের একমাত্র মেয়ে, কিন্তু তাকে হারানো এটা আমাদের দলের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। এটা শুনে অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। এলাইনাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে। কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল। এলাইনার সাথে দেখা করার ইচ্ছে তার আরও বাড়ছিল। ঠিক তখনই ম্যানেজার ডি কে বলল, তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে, কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে। এই ছেলেটা আমার ভাবনার থেকেও আলাদা। ডিকের কান খাড়া হয়ে গেল। বলরাজ স্যার, মনে হচ্ছে টাইগার আপনাকেই রিংয়ের মধ্যে ফেলে দিয়েছে, তাই না?
এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা টাইগার, এখন তোমার কত টাকা দরকার আমি দিয়ে দিচ্ছি, পরে একরাম স্যারের অফিস থেকে চেকটা রি-ইস্যু করিয়ে নেব। এখনই আমার 1 কোটি টাকা দরকার। 49 কোটি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। এটা শুনে ডিকে তার টাকার ব্যবস্থা করতে বেরিয়ে গেল। গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।